আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছেন? আশা করছি অনেক অনেক ভালো। আজ আমি আপনাদের সাথে সম্পূর্ণ নতুন একটা করলার রেসিপি শেয়ার করব। তো পুরো পরিবারের মন জয় করতে এই রেসিপিটার কোনোই জড়িয়ে নেই। তো যারা একেবারেই করলা খেতে পছন্দ করেন না তারাও কিন্তু অনেক বেশি পছন্দ করবেন। তো করলার এই রেসিপিটা তৈরি করার জন্য এখানে আমি দুটো করলা নিয়েছি আর নিয়েছি দুটো ডিম। তো চলুন শুরু করা যাক। এটা আমি কিভাবে তৈরি করছি দেখে নিন। প্রথমে আমি করলাটাকে ভালো করে কেটে নেব। তো এটাকে কিভাবে কেটে নিতে হবে সেটা একটু দেখিয়ে দিচ্ছি। তো এইভাবে মাঝ বরাবর এটাকে ফালি করে নিচ্ছি। তো আপনারা চাইলে কিন্তু এখানে করলার পরিমাণটা বাড়িয়ে নিতে পারেন। এখন করলার বিচিটাকে আমি ফেলে দিচ্ছি। তো এইভাবে একটা চামচ দিয়ে কিন্তু বিচিটা ফেলে দিতে হবে। তো কোনো রকমের তিতা ছাড়াই কিন্তু এই রেসিপিটা আপনারা তৈরি করে নিতে পারেন। বাচ্চারাও কিন্তু অনেক বেশি পছন্দ করবে। করলার মাঝ বরাবর এভাবে আমি কেটে নিচ্ছি। তো এভাবে ছোট ছোট করে এটাকে কেটে নিব। তো এভাবে চিকন করে ফালি করে নিয়েছি। তো ঠিক একইভাবে আমি দুটো করলাই এভাবে কেটে নিচ্ছি। তো ভিন্ন স্বাদের মজার এই রেসিপিটা কিন্তু সকাল বিকেলের নাস্তার জন্য বানিয়ে নিতে পারেন। এখন আমি করলাগুলোকে একটা প্লেটে তুলে নিচ্ছি। এখন এটাকে একটা সাইডে রেখে দিচ্ছি আর এখানে একটা ছোট মিক্সিং বোল নিয়েছি আর দুটো ডিম ভেঙে নিচ্ছি। তো দুটি করলার জন্য এখানে আমি দুটি ডিম নিয়েছি। চাইলে কিন্তু এখানে আপনারা একটি ডিম দিয়েও করে নিতে পারবেন। এরপর দিয়ে দিচ্ছি এখানে সামান্য পরিমাণ লবণ। লবণটাকে দিয়ে কিন্তু ডিম দুটোকে ভালো করে বিট করে নিব। তো খুব ভালো করে এটাকে বিট করে নেবেন যাতে কোনো রকমের লাম্পস না থাকে। ডিম কিন্তু আমার বিট করা হয়ে গেছে। এখন এটাকে একটা সাইডে রেখে দিয়েছি। চুলায় আমি একটা ছোট প্যান বসিয়েছি আর এখানে আমি পানি দিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ। এরপর এখানে আমি করলাগুলোকে একটু সিদ্ধ করে নেব। খুব বেশি সিদ্ধ করা যাবে না, মোটামুটি সিদ্ধ করে নিতে হবে। করলার পিসগুলোকে সিদ্ধ করার সময় এভাবে একটু কাঠের স্প্যাচুলা দিয়ে নাড়াচাড়া করে দিবেন। এতে করে কিন্তু সবগুলো পিসই সমানভাবে সিদ্ধ হয়ে যাবে। তো মোটামুটি সিদ্ধ হলেই চলবে, খুব বেশি সিদ্ধ করার প্রয়োজন নেই। যখনই দেখবেন কালারটা একটু চেঞ্জ হয়ে এসেছে তখনই বুঝতে হবে যে এটা সিদ্ধ হয়ে গেছে। তো এখানে আমি করলা হাফ সিদ্ধ করে নিয়েছি। এখন একটা ছাঁকনি দিয়ে এগুলোকে ছেঁকে নিব। তো সম্পূর্ণ পানিটা ঝরিয়ে কিন্তু আমি করলাগুলো তুলে নিচ্ছি একটা প্লেটে। তো লবণ দিয়ে করলা সিদ্ধ করে নিলে করলার তিতা ভাবটা চলে যায়। এখন চুলায় আমি একটা ফ্রাই প্যান বসিয়েছি আর এখানে প্রায় 2 টেবিল চামচের মতো সয়াবিন তেল দিয়ে দিয়েছি। আর চুলার আঁচটাকে আমি লো করে রেখেছি। এখন এখানে আমি বিট করা ডিমটা দিয়ে দিচ্ছি। ডিমটাকে দিয়ে এভাবে একটু স্প্রেড করে নেবেন। এতে করে কিন্তু ডিমটা খুব সুন্দরভাবে রাউন্ড হয়ে যাবে। যখনই উপরটা ড্রাই হয়ে যাবে তখন এটাকে উল্টে নিতে হবে। তো ডিমটা কিন্তু খুব বেশি দাগ লাগিয়ে ভেজে নেবার দরকার নেই। যখনই এটা হয়ে যাবে তখন আপনারা দেখলেই বুঝতে পারবেন। তো এটা কিন্তু আমার ভাজা হয়ে গেছে। এখন এটাকে একটা প্লেটে তুলে নিচ্ছি। এখন আমি সিদ্ধ করা করলার পিসগুলোকে এভাবে একটা ছুরি দিয়ে কুচি করে নিচ্ছি। তো এটাকে একটু ছোট ছোট করে কুচি করে নেবেন। তো একটু পাতলা পাতলা করে কুচি করে নিতে হবে। তো সবগুলো করলা কিন্তু আমি এভাবে কুচি করে নিয়েছি। এরপর এখানে আমি ভেজে রাখা ডিমটাকে একটু কেটে নেব। তো এভাবে পাতলা পাতলা করে স্লাইস করে কেটে নিচ্ছি। তো এটাকে ছোট ছোট করে কেটে নিতে হবে পিস করে, বা চাইলে কিন্তু এটা আপনার হাত দিয়েও ভেঙে দিতে পারেন। তবে এভাবে কিন্তু একটু পিস করে কেটে নিলে কিন্তু সব থেকে বেশি সুবিধা হবে। তো এগুলো কিন্তু খুব ছোট ছোট করে এভাবে কুচি করে নিচ্ছি। তো অনেক বাচ্চারাই আছে যারা একেবারে করলা খেতে পছন্দ করে না। তো এই রেসিপিটা কিন্তু বাচ্চাদের তৈরি করে দিলে বাচ্চারা একেবারে চেটেপুটে খেয়ে নেবে, এতটাই মজার হয়। এখন এখানে একটা মিক্সিং বোল নিয়েছি আর এখানে আমি সিদ্ধ করা করলা দিয়ে দিচ্ছি এখানে কুচি করা ডিম। এরপর এখানে আমি এক এক করে মশলা অ্যাড করে দিব। তো প্রথমে আমি এখানে দিয়ে দিচ্ছি 1/3 কাপের মতো পেঁয়াজ কুচি। দিয়ে দিচ্ছি এখানে 1 টেবিল চামচের মতো কাঁচামরিচ। তো কাঁচামরিচের ঝালটা বুঝেই কিন্তু আপনারা এটা দিয়ে নেবেন। তো বাচ্চাদের জন্য হলে কিন্তু এটা কম করে দিয়ে নেবেন। দিয়ে দিচ্ছি এখানে হাফ চা চামচের মতো চিলি ফ্লেক্স। এটা হচ্ছে টেলে রাখা শুকনো মরিচের গুঁড়া। দিয়ে দিচ্ছি এখানে হাফ চা চামচের মতো রসুন বাটা। চাইলে কিন্তু রসুনের বাটাটা স্কিপ করে দিতে পারেন। দিয়ে দিচ্ছি এখানে হাফ চা চামচের মতো লাল মরিচের গুঁড়া। এরপর দিয়ে দিচ্ছি এখানে হাফ চা চামচের মতো হলুদের গুঁড়া। দিয়ে দিচ্ছি এখানে হাফ চা চামচের মতো লবণ। লবণটা কিন্তু অবশ্যই এখানে স্বাদ অনুযায়ী দিয়ে নেবেন। তো করলা সিদ্ধতে কিন্তু আমি লবণ দিয়েছি, তাই এখানে একটু কম করে দিয়ে নিয়েছি। প্রয়োজন হলে কিন্তু লবণটা দিয়ে নেব। এরপর এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের মতো পুদিনা পাতা কুচি। হাতের কাছে যদি ধনেপাতা থাকে তখন কিন্তু আপনারা ধনেপাতা দিয়ে নিতে পারেন। দিয়ে দিচ্ছি এখানে 1/3 কাপের মতো টোস্ট বিস্কিটের গুঁড়া। তো আপনাদের হাতের কাছে যদি ব্রেড কাম থাকে ব্রেড কাম দিয়ে নেবেন, বা চাইলে কিন্তু বেসন দিয়ে নিতে পারেন। দিয়ে দিচ্ছি এখানে 1/3 কাপের মতো শুকনা চালের গুঁড়া। অবশ্যই কিন্তু এখানে শুকনা চালের গুঁড়োটা দিয়ে নেবেন।
এতে করে কিন্তু খুবই মুচমুচে হবে। তো হাত দিয়ে কিন্তু এটাকে খুব ভালো করে মেখে নিতে হবে। তো এভাবে একটু কচলে এটাকে মেখে নেবেন। তো প্রথমে একটু ড্রাই মনে হলেও কিন্তু পরে কিন্তু দেখবেন যে করলা থেকে পানি ছেড়ে দিয়েছে। তো এটাকে আমি খুব ভালো করে মেখে নিচ্ছি। তো করলার এই নতুন রেসিপিটা আগে যারা ট্রাই করেননি তারা কিন্তু অবশ্যই এটা ট্রাই করে দেখবেন একবার হলেও। এটা এতটাই মজার হয়, একেবারে জিভে জল আসার মতো এই রেসিপিটা। কোনো রকমের তিতা ছাড়াই কিন্তু এটা তৈরি করা যাবে। তো এভাবে হাত দিয়ে মুট করে দেখে নেবেন যে পাকোড়া অথবা ফিঙ্গারে শেপ দেওয়া যায় কিনা। যখনই দেখবেন এভাবে শেপটা দেওয়া যাচ্ছে তখনই বুঝতে হবে এটা পারফেক্টভাবে মাখা হয়ে গেছে। চাইলে কিন্তু এভাবে পাকোড়ার শেপটাও দিয়ে নিতে পারেন। এখন চুলায় আমি একটা ফ্রাই প্যান বসিয়েছি আর এখানে মেজারমেন্ট কাপের 1 কাপ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। তো আমি একই ফ্রাই প্যানে এই পাকোড়াগুলো ভেজে নিব। তো তেলটা যখন হালকা গরম হয়ে আসবে তখন এখানে এক এক করে এভাবে ফিঙ্গারের মতো শেপ দিয়ে পাকোড়াগুলো দিয়ে দিচ্ছি, বা চাইলে কিন্তু আপনাদের পছন্দ মতো শেপ দিয়ে নিতে পারেন। তো করলার এই পাকোড়াগুলোকে আমি কম তেলে ভেজে নেব। তো এ পর্যায়ে কিন্তু চুলার আঁচটাকে মিডিয়াম টু লো এর মাঝামাঝিতে রেখে নিতে হবে। তো পাকোড়া ভাজার সময় সবসময় চুলার আঁচটাকে মিডিয়াম টু লো এর মাঝামাঝিতে রাখবেন, এতে করে কিন্তু পাকোড়াগুলো খুবই মুচমুচে করে ভেজে নেওয়া যাবে। তো এভাবে কিন্তু একটা কাঁটা চামচ দিয়ে বারবার উল্টে পাল্টে নিতে হবে। তো যখনই দেখবেন পাকোড়াগুলো খুবই মুচমুচে হয়েছে তখনই তেল ছেঁকে এগুলোকে একটা টিস্যু পেপারের উপরে তুলে নিতে হবে। এতে করে যে পাকোড়ার গায়ে অতিরিক্ত তেল থাকবে সেটা কিন্তু টিস্যু পেপার টেনে নেবে। তো ভীষণ মজার এই করলার পাকোড়াগুলো তো আমার অনেক বেশি পছন্দ হয়েছে, আশা করছি আপনাদেরও অনেক বেশি পছন্দ হবে। তো করলার এই পাকোড়াগুলোকে আমি একটা সার্ভিং প্লেটে সার্ভ করে নিয়েছি। রিয়েলি অসম্ভব টেস্টি হয়েছে। তো ভীষণ মুচমুচে এই পাকোড়াগুলোকে আপনারা রাইস অথবা টমেটো সসের সাথে সার্ভ করে নিতে পারেন। তো পুরো পরিবারের মন জয় করতে কিন্তু এই রেসিপিটির কোনোই জুড়ি নেই। তো ভীষণ মুচমুচে করলার পাকোড়াগুলোকে আমি টমেটো সসের সাথে সার্ভ করে নিয়েছি। তো আমার আজকের রেসিপি এই পর্যন্তই। যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই একটা লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন যাতে নিত্য নতুন ভিডিও দেখতে পান। আল্লাহ হাফেজ।